আজকের ব্লগটা আমি আমার বাগান থেকেই শুরু করছি বন্ধুরা। দেখো কত সুন্দর একটা অরেঞ্জ কালারের ফুল ফুটেছে, আর এইদিকে দেখো পদ্ম ফুলের কত বড় কুঁড়ি চলে এসেছে। দারুণ লাগছিল বন্ধুরা। আসলে না দুদিন বৃষ্টি হয়েছে, যার জন্য বেশ জলও জমেছে, আর চারপাশে গাছের পাতাগুলো পুরো সবুজ হয়ে আছে। আর আমার এই কাগজ ফুলের গাছটা ভীষণ ভালো লাগে, খুব ভালো লাগে দেখতে। আর এই সাইডে দেখো আমার বর ফুলের টব গাছটাকে না সাইড করে দিয়েছিল জানলার পাশে, আর দড়ি দিয়ে বেঁধে দিয়েছে, আর সব ফুল গাছগুলোকে একটা সাইড করে দিয়েছে যাতে অনেকটা উঠোনটা পরিষ্কার লাগে, আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগছে। আর আজকে সকাল থেকে কিন্তু ঝাঁঝালো রোদ, আজকে মনে হচ্ছে গরমটা কিন্তু অনেকটাই বেশি পড়বে। মর্নিং, শুভ সকাল বন্ধুরা, রত্না লাইফস্টাইলের আরেকটি ভাগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে সকাল থেকে অনেক রোদ, আর গরমটাও অনেকটাই বেশি, ভালো লাগছে না, একদম পুরো গরম লাগছে। তো চাটা খাওয়ার পরে আমার মনে হচ্ছে যেন গরমটা আরও বেশি বেড়ে গেছে আমার। আর হ্যাঁ, আমি কিছুদিন ভিডিও কোনো রকম পোস্ট করিনি আমার চ্যানেলে, কারণ একটু শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়েছিলাম, এই জন্য বন্ধ রেখেছিলাম। আর একটা প্ল্যান করেছি আমরা, তো কি প্ল্যান সেটা তোমাদেরকে জানাবো, তোমরা আমার সাথে থাকো আর ভিডিওটা কিন্তু সম্পূর্ণ দেখো। সকাল ঘুম থেকে উঠে মেশিনের সব জামা কাপড় দিয়ে ধুয়ে ফেলেছি, কারণ রোদের তাপটা পরে এতটাই বেড়ে যায় না যে ঝামেলা হয়ে যায়, তখন পুরো জামা কাপড়ের রং নষ্ট হয়ে যায়, এই জন্য তাড়াতাড়ি ধুয়ে দিয়েছি। হানি কী করছিস মা? হানি হানি দেখো কী করছে। হানি এখন দেখছে হলো টিভি। ভাল লাগছে না গরমের জন্য, না এই দরজাটা আমি খুলিই না। এই দেখো দুনিয়ার জামা কাপড় ধুয়ে দিয়েছি, দেখো কতটা রোদ হলো না। নাইটি টাইটিগুলো ধুয়ে মেলে টেলে দিলাম একটু। আর এখানে দেখো ফুল হয়েছিল, সকালবেলায় না একজন দিদি এসে ফুলগুলো তুলে নিয়ে চলে যায়, তো ফুল অল্প আছে এখন, যাক এখন তো তুলবো না, টান করে তারপরে তুলবো। এই দেখো বলেছি না এক জায়গায় যাবার প্ল্যান করছি, এই যে জামা কাপড় গোছগাছ চলছে, কোথায় যাচ্ছি অবশ্যই তোমাদের জানাবো, অবশ্যই ভিডিওর শেষে। ও বাবা, কাঁচকলা, কাঁচকলা দিয়ে কি হবে? হ্যাঁ, এটা কি আছে? ও মাংস, আর আদা রসুন, আর কুমড়ো। মাছ আছে নাকি? না মাছ, ও থাক তাহলে। কাঁচকলা দিয়ে কিছু বানাবো সেটাই বললাম। ও কে এসেছে? আমাদের সাদা গরু। নে যা, ঠিক আছে, একটু আদর করে দিলাম, ও কিছুক্ষণ দাঁড়িয়ে চলে যাবে, এদিকে মাঠের মতো আছে, গিয়ে ঘাস খাবে। বাই বাই, যাই আমি রান্না করব, আবার পরে হ্যাঁ, বাই বাই। বাজার করে আসা মাত্রই এই গরুটা চলে আসে, মানে তোমাদের দাদাকে দেখলে, তো ওকে এক টুকরো আলু দিলাম, আর তোমাদের দাদাকে দিলাম ওআরএস, কারণ বললো প্রচণ্ড গরম লাগছে। তো চলো মাংসটা ভালো করে ভেজে নিই, না ভাজলে আবার মুরগির মাংসে না একটা গন্ধ লাগে, একদমই ভালো লাগে না। তো অনেকে আবার দেখি না ভেজে এমনিও করে, কিন্তু যেহেতু আমার কর্তামশাই খায় না না ভাজলে, তো ওর জন্যই করা। আমারও ভালো লাগে না ভাজলে, মাংসের একটা গন্ধটা চলে যায়। আর এই যে ভাত বসিয়ে দিয়েছি, আর এই যে মাংস কষাচ্ছি আমি, তারপরে আলু দেব। বেশি পরিমাণে মাংস আনিনি, কারণ গরমটা বেশি না এখানে, তো মাংসটা বেশি না খাওয়াই ভালো।
তো ভালো করে কষিয়ে জল দিয়ে ঢেকে দিচ্ছি এখন। তো এই দেখো আমার মাংস রান্না বন্ধুরা কমপ্লিট। তো চলো, রান্না কমপ্লিট। এখন আমি স্নানে যাব। পুরো গরম লাগছে, রান্না করে না আরও একেবারে অসুস্থ ফিল হচ্ছে, গরম লাগছে। তো আর হ্যাঁ, তোমাদের বলতে ভুলে গিয়েছিলাম কোথায় যাব আমরা ঘুরতে যাচ্ছি দার্জিলিংয়ে বন্ধুরা। তো দার্জিলিংয়ে ঘুরবো, আশপাশটাও দেখবো। আর আমরা এখনও ট্রেনে টিকিট বুক করিনি শিলিগুড়ি যাওয়ার। তো দেখি ট্রেনে যাই কি বাসে যাই, যেটাই যাই যাবো। কারণ এতটা গরম এখানে যে একটু ঠান্ডায় না গেলে একদমই ভালো লাগছে না। তো চলো, পরের ভিডিওগুলোতে তোমরা দার্জিলিং পৌঁছে গেলে দার্জিলিং আউটসাইড মানে ওই সাইডের সব ভিডিওগুলো দেখতে পাবে। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর সকলে সুস্থ থেকো, ভালো থেকো। আর গরমে কিন্তু অবশ্যই জল বেশি করে খেও। তো সবাই ভালো থেকো, টাটা, আবার দেখা হবে, বাই।